24 ঘন্টার আলটিমেটাম দিয়ে গেলাম। এই প্রবাসী ভাইয়ের মেয়েকে হত্যা করেছে ধর্ষণ করে। এর বিচার যদি বাংলার জমিনে প্রকাশ্যে না করা হয়, এই সরকার ভয়ানক পরিণতি ভোগ করতে হবে এই প্রবাসীদের জন্য। মনে রাখতে হবে, প্রবাসীর মেয়েকে ধর্ষণ করে হত্যা করেছে, 3 টুকরা করেছে। এই জাতি এই বাংলাদেশে আর কত অত্যাচার, জুলুম, নির্যাতন সহ্য করবে? আর কেন বাংলাদেশে ধর্ষণের বিচার হয় না, খুনি সন্ত্রাসী চাঁদাবাজের বিচার হয় না? এই সরকার আসার পরে এত খুন ধর্ষণ বেড়ে গেছে, ইতিহাসের পাতায় সেটা লেখা হয়ে গেছে অলরেডি। প্রবাসীরা প্রত্যেকে, পৃথিবীর যত দেশে বাংলাদেশি প্রবাসী ভাই বোনের আছে, সবাই মিলে এই হত্যাকারীর বিচার এমনভাবে দেখতে চায় বাংলাদেশের ইতিহাসে লেখা থাকবে, বাংলাদেশে আর কোনো সন্ত্রাস, ধর্ষণকারী, চাঁদাবাজ এগুলো করতে সাহস পাবে না। এই সরকারকে বিচার করতে হবে জনগণের সামনে। এই সরকার এই খুনিকে বিচার করবে জনগণের সামনে। আর যদি এটা না হয়, আমরা প্রবাসীরা এমনভাবে ভয়ঙ্করভাবে আসতেছি, ভয়ঙ্করভাবে বাংলাদেশে নামাবো। আমাদের পরিবারকে, আমাদের আত্মীয় স্বজনকে, আমাদের বন্ধু বান্ধবকে রেমিটেন্স শাটডাউন করে দেব। আর পরিবার, 1 কোটি পরিবারে 1 কোটি প্রবাসী যদি থাকি, তার মধ্যে 10 কোটি মানুষ এই প্রবাসীদের, 5 কোটি প্রবাসীদের। এই 5 কোটি যদি একবার নামে, 3 কোটি প্রবাসীদের, এই 3 কোটি যদি একবার নামে, 3টে ভাগ করে ফেলাইছে অলরেডি। আর এই 3 কোটি প্রবাসীর পরিবার, মানে 1 কোটি প্রবাসীর পরিবার, এই 3 কোটি লোক যদি নামে রাস্তায়, বুঝতে পারতেছেন আপনারা কি হবে? বুঝতে পারতেছেন? ধর্ষণের বিচার হতে হবে। আমরা বিচার চাই, আর কিছু চাই না। এই সন্ত্রাসী বাহিনীর বিচার করতে হবে। ধৈর্য নিয়ে জেলখানায় রাইয়া আমাদের ট্যাক্সের টাকায় ওরে খাওয়াবেন, পুষবেন, পালবেন? হবে না, হবে না। বাংলার জমিনে এটা হবে না। ধর্ষণের বিচার হইতে হবে, হত্যাকারীর বিচার হইতে হবে, চাঁদাবাসের বিচার হইতে হবে। আর কত সহ্য করব? আর কত সহ্য করব? আমরা প্রবাসী পদে পদে অপমান হচ্ছি। আমাদেরকে নিয়ে ছিনিমিনি খেললে বাংলাদেশ বুঝবে কত ধানে কত চাল। মনে রাখতে হবে, প্রবাসীর মেয়ের ইজ্জত নিয়েছে, প্রবাসীর মেয়েকে হত্যা করে আসামি জেলখানায় বসে আমাদের ট্যাক্সের টাকায় খাবে? এটা হয়? এটা হতে পারে না। এটা হতে দেব না ইনশাল্লাহ।